দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, শিক্ষকদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। রেখা, আপনি জানেন যে সহকারী শিক্ষকদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ে গতকালকে থেকেই তাদের যে বিক্ষোভ, তাদের যে অনশন, তাদের যে অবস্থান কর্মসূচি, সেটি এই শহীদ মিনারে চলছে এবং আজকে সকাল থেকে অর্থাৎ তাদের যে দাবি সেটি আরও বেশি চাঙ্গা হয়েছে। সারা দেশ থেকে তারা বলেছে যে শিক্ষকদেরকে জড়ো করবেন। আপনি জানেন যে প্রায় 567টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান 3 শিক্ষক আছেন, তারা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের যে 3 দফা দাবি, সেই দাবি হচ্ছে তাদের যে 12তম গ্রেড আছে, সেই গ্রেডে তাদেরকে যে বেতন দেওয়া হয় সেটি তারা 10ম গ্রেডে দাবি করেছেন। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে এর আগে 24শে এপ্রিল সরকারের কাছে যে 11তম গ্রেডের যারা প্রধান শিক্ষক ছিল, তাদের যে দাবি ছিল, সেই দাবিটি আসলে 10ম গ্রেডে দেওয়া হয়েছে। এবার সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের আবেদন করছে। তাতে কিন্তু আসলে সহকারী শিক্ষক এবং যে প্রধান শিক্ষক, তাদের দাবি কিন্তু তাদের গ্রেড কিন্তু সমান হয়ে যায়। সেক্ষেত্রে সরকারকে আবারও বিবেচনা করতে হবে প্রধান শিক্ষক এবং এই সহকারী শিক্ষকদের গ্রেড নিয়ে। একই সাথে আপনি জানেন যে গতকালকে তাদের যে দাবি দেওয়া উপলক্ষে কিন্তু তারা শাহবাগের দিকে গিয়েছিল, সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা আবারও এই শহীদ মিনারে এসে তাদের দাবি দেওয়া আদায় করছে। অর্থাৎ 11তম মানে তারা যে এখন 12তম গ্রেডে আছে, 13তম গ্রেড থেকে তাদেরকে 11তম গ্রেডে দেওয়া হয়েছে, 12তম গ্রেডে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা 10ম গ্রেড দাবি করছে। 10ম গ্রেড কিন্তু 24 তারিখে প্রধান শিক্ষকদেরকে দেওয়া হয়েছিল। তারা বলছেন যে তাদের উপর যে হামলা হয়েছে গতকালকে এবং 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলছেন দাবি দেওয়া আদায় না হলে তারা এই শহীদ মিনার থেকে যাবেন না। তো রেখা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের আন্দোলনের সবশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।